আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি এভিডেন্স অ্যাক্ট 1872 এর সেকশন 3 নিয়ে ডিসকাস করব। এই সেকশনে বিভিন্ন ডেফিনেশন আলোচনা করা হয়েছে। কোড, ফ্যাক্ট, ফ্যাক্ট ইন ইস্যু, এভিডেন্স, এই বিষয়গুলোর ডেফিনেশন তুলে ধরা হয়েছে। প্রথমেই আমরা দেখি যে কোড বলতে কি বোঝানো হয়েছে। কোড includes all judges and magistrate and all person, জাজ, ম্যাজিস্ট্রেট এবং অন্য কোনো পার্সন authorized by law to take evidence। কোর্ট বলতে জাজ, ম্যাজিস্ট্রেট এবং ল দ্বারা অথরাইজ কোনো পার্সনকে বোঝায় যে যার এভিডেন্স নেওয়ার ক্যাপাসিটি আছে। ওকে, তবে কোনো আরবিট্রেটর কোর্ট বলে বিবেচিত হবে না। ওকে, এরপরে ফ্যাক্ট। ফ্যাক্ট বলতে এনিথিং, যে কোনো কিছু, যে কোনো কিছুর অবস্থা, যে কোনো কিছুর রিলেশন, যেটা সেন্স দ্বারা পারসিভ করা যায়, এবং কোনো মেন্টাল কন্ডিশন যেটার ব্যাপারে কোনো একজন ব্যক্তি সচেতন। ওকে, ফর এক্সাম্পল, এখানে ইলাস্ট্রেশনে বেশ কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে ফ্যাক্টের। যেমন কোনো একজন ব্যক্তি কোনো কিছু শুনলো বা দেখলো, এটা একটা ফ্যাক্ট। তারপরে কেউ একজন কোনো কিছু বললো, এটা একটা ফ্যাক্ট। তারপরে কেউ একটা ওপিনিয়ন দিল বা ওপিনিয়ন হোল্ড করলো, কারো একটা নির্দিষ্ট ইন্টেনশন আছে, কেউ গুড ফেথে বা ব্যাড ফেথে কাজ করলো, এটা প্রত্যেকটা জিনিসই এক একটা ফ্যাক্ট। ওকে, প্রত্যেকটা ঘটনাই হচ্ছে ফ্যাক্ট। ওকে, আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে ফ্যাক্ট ইন ইস্যু এবং রেলেভেন্ট ফ্যাক্টকে ক্লিয়ার করার চেষ্টা করি। সাপোজ আপনি এবং আপনার ফ্রেন্ড রাস্তা দিয়ে হাঁটছেন এবং কিছুক্ষণ পরে আপনার ক্রেডিটর, অর্থাৎ আপনি যার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, সে আসলো এবং আপনার কাছ থেকে টাকা চাইলো, কিন্তু আপনি টাকা দিতে অস্বীকার করলেন। এই অবস্থায় একটা ঝামেলা তৈরি হলো। আপনার ক্রেডিটর তার অন্যান্য ফ্রেন্ড বা তার দলের লোকজন নিয়ে এসে আপনাকে অ্যাটাক করলো। ওকে, অ্যাটাক করার পর আপনাকে রড দিয়ে পিটালো, আপনার হাত পা ভাঙলো, এরপরে আপনাকে হসপিটালে ভর্তি করা হলো। এরপরে আপনি হসপিটাল থেকে বাসায় গেলেন। এই সম্পূর্ণ বিষয়টা একটা ফ্যাক্ট। এই ফ্যাক্টের মধ্যে ফ্যাক্ট ইন ইস্যু হচ্ছে যদি আপনাকে গ্রিভিয়াস হার্ট করার জন্য আপনি স্যুট ফাইল করেন, তাহলে এক্ষেত্রে ফ্যাক্ট ইন ইস্যু হবে যে আপনাকে আপনার ক্রেডিটর কি দিয়ে মেরেছে। তারপরে দ্বিতীয় ফ্যাক্ট ইন ইস্যু হতে পারে আপনার ক্রেডিটর আপনাকে আঘাত করার, গ্রিভিয়াস হার্ট করার ইন্টেনশন ছিল কি না, আঘাতের ফলে আপনি কতটুক ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনার কতখানি ইনজুরি হয়েছে, আপনাকে কি দিয়ে মারা হয়েছে, এগুলো হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। আর রেলেভেন্ট ফ্যাক্ট হচ্ছে এখানে যে আপনি আপনার ফ্রেন্ডের সাথে রাস্তা দিয়ে হাঁটছিলেন, এটা একটা রেলেভেন্ট ফ্যাক্ট। আর তারপরে আপনার ক্রেডিটর আপনার কাছে আসলো এবং টাকা চাইলো, এটি একটি রেলেভেন্ট ফ্যাক্ট। এরপরে আপনি টাকা দিতে অস্বীকার করলেন, এটি একটি রেলেভেন্ট ফ্যাক্ট। ওকে, অর্থাৎ এখানে রেলেভেন্ট ফ্যাক্ট হচ্ছে
যেটা ফ্যাক্ট ইন ইস্যুর সাথে কানেক্টেড। আর ফ্যাক্ট ইন ইস্যু হচ্ছে এমন একটা ফ্যাক্ট যার ওপর মামলার রায় ডিপেন্ড করে, যার উপর ভিত্তি করে রাইটস এবং লায়াবিলিটি ফিক্সড করা হয়। ওকে। আর ফ্যাক্ট হচ্ছে সবকিছু মিলিয়ে ফ্যাক্ট ইন ইস্যু, রেলিভেন্ট ফ্যাক্ট এবং এভরিথিং সবকিছু মিলিয়ে হচ্ছে একটা ফ্যাক্ট। আপনাকে টাকা চাওয়া থেকে শুরু করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছানো বিষয় সম্পূর্ণটা একটা ফ্যাক্ট। এরপরে এখানে ডকুমেন্টকে ডিফাইন করা হয়েছে। ডকুমেন্ট মানে কোনো বস্তুর ওপর অক্ষর, নকশা বা চিহ্ন বা একাধিক মাধ্যমে কোনো কিছু প্রকাশ বা বর্ণনা করা, রেকর্ডের উদ্দেশ্যে কোনো কিছু প্রকাশ বা বর্ণনা করা। ওকে। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে যে এ রাইটিং ইজ এ ডকুমেন্ট, কোনো কিছুর ওপর লেখা একটা ডকুমেন্ট, অড প্রিন্টেড অথবা ফটোগ্রাফ একটা ডকুমেন্ট, তারপরে ম্যাপ বা প্ল্যান একটা ডকুমেন্ট, কোনো পাথর বা প্লেটের ওপর কোনো কিছু অঙ্কন করা, এটাও একটা ডকুমেন্ট। এরপরে কোনো ভিডিও বা অডিও ফিল্মও ডকুমেন্ট হতে পারে, যদিও এই সেকশনে এটা স্পেসিফিকভাবে উল্লেখ নেই, কিন্তু ইমপ্লাইডলি বোঝা যায় যে আসলে কোনো ভিডিও রেকর্ড বা অডিও রেকর্ড ডকুমেন্ট হতে পারে। এগুলো বিভিন্ন কেস ডিসিশনের মাধ্যমে এস্টাবলিশ হয়েছে যে ভিডিও, ফিল্ম, রেকর্ড, অডিও রেকর্ড এগুলো ডকুমেন্ট হিসেবে কাউন্ট করা যেতে পারে। যদিও এই এভিডেন্স অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়তো খুব তাড়াতাড়ি এই অডিও ভিডিও রেকর্ডিংকে ডকুমেন্ট বা এভিডেন্স হিসেবে ট্রিট করার জন্য অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা ইনক্লুড করা হতে পারে। এরপরে এভিডেন্সকে ডিফাইন করা হয়েছে। এভিডেন্স দুই ধরনের হতে পারে, ওরাল এভিডেন্স আর ডকুমেন্টারি এভিডেন্স। যখন উইটনেস বা সাক্ষী মৌখিকভাবে কোনো কিছু কোর্টের সামনে উপস্থাপন করবে, এগুলো মৌখিক বা ওরাল এভিডেন্স। আর যখন ডকুমেন্টের মাধ্যমে কোনো রাইটিং, কোনো প্ল্যান, ম্যাপের মাধ্যমে যখন কোনো কিছু কোর্টে উপস্থাপন করা হবে, তখন এটা ডকুমেন্টারি এভিডেন্স বলে কাউন্ট করা হবে। এরপরে কখন কোনো একটা ফ্যাক্টকে প্রুভ, ডিসপ্রুভ এবং নট প্রুভড বলে ধরে নেওয়া হবে, এই বিষয়টি ক্লিয়ার করা হয়েছে এখানে। এখানে বলা হয়েছে যে যদি কোনো ফ্যাক্টের ওপর এভিডেন্স দেওয়ার পরে, উইটনেস দেওয়ার পরে কোর্টের কাছে মনে হয় যে এ ফ্যাক্টর এক্সিস্টেন্ট রয়েছে, তাহলে এটা প্রুভড বলে বিবেচিত হবে। ফর এক্সাম্পল, কেউ একজন উইটনেস দিল যে সে এ বি কে রড দিয়ে পিটিয়ে হত্যা করতে দেখলো। এটা এই এভিডেন্সের পরে কোর্টের কাছে মনে হলো যে এই ফ্যাক্ট, এই হত্যা করার ফ্যাক্টটার এক্সিস্টেন্স আছে। এটা যখন কোর্টের কাছে মনে হবে তখন দ্য ফ্যাক্ট ইজ প্রুভড। ওকে। তারপরে যখন কোনো এভিডেন্স দেওয়ার পরে কোর্টের কাছে এটা মনে হবে যে আসলে এই ফ্যাক্টের এক্সিস্টেন্স নেই, তখন এটা ডিসপ্রুভ বলে বিবেচিত হবে। ফর এক্সাম্পল, কেউ একজন সাক্ষী দিল কোর্টে গিয়ে যে সে একজন ব্যক্তিকে দেখলো যে জাদুর মাধ্যমে কোনো একটা বিল্ডিংকে অদৃশ্য করলো। এই এভিডেন্স দেওয়ার পরে কোর্টের কাছে মনে হলো যে দ্য ফ্যাক্ট ইজ নট এক্সিস্টেন্ট, তাহলে এটা ডিসপ্রুভ বলে বিবেচিত হবে। ওকে। এরপরে যখন কোনো ফ্যাক্টের উপর কোনো সাক্ষী দেওয়া হবে না, সাক্ষী না দেওয়া হলে প্রুভও হবে না, ডিসপ্রুভও হবে না।
যখন কোনো সাক্ষী দেওয়া না হবে তখন এই বিষয়টি নট প্রুভড বলে বিবেচিত হবে। ওকে, নট প্রুভড থেকে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।